अध्याय अर्जुन विषाद योग। श्रीमद् भगवद गीता आमादेर सनातन धर्मेर शास्त्र शिरोमणि। भगवान श्रीकृष्ण मानव जीवनेर जीवन बेद रूपे एक गीता प्रकाश करेছেন, अर्थात जीवनेर एकमात्र निर्देशिका। भगवान व्यासदेव महाभारत থেকে এই শ্রীমদ্ ভগবত গীতা 700 শ্লোকে নিবদ্ধ করেছেন আর 18টি অধ্যায়ে বিভক্ত করেছেন, যার প্রথম অধ্যায়ের নাম অর্জুনের বিষাদ যোগ। এই অধ্যায়টি মানব জীবনের একটি চিত্রপট। এই জন্য গীতার জ্ঞান সর্বকালে সর্বস্থানে সর্বত্র সম্পূজিত এবং সমাদৃত, যে মানব জীবনের কল্যাণের জন্য গীতার অপরিহার্যতা অপূর্ব। মানুষ যখন দুঃখে পতিত হয়, মানব জীবনের বিপদকালে এর গীতার জ্ঞান মানুষকে দেয় সান্ত্বনা, দেয় অপুরন্ত শান্তি ও আনন্দ। প্রথম অধ্যায়ের প্রেক্ষাপট দুইটি পক্ষ, পাণ্ডব পক্ষ, কৌরব পক্ষ। স্থান কুরুক্ষেত্র, উপস্থিত জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ। তাই ধৃতরাষ্ট্রের জিজ্ঞাসা সঞ্জয়ের নিকট, ওই কুরুক্ষেত্র নামক স্থানে আমার পুত্রগণ পাণ্ডু পুত্রগণ সমবেত হয়ে কি করিলেন? তিনি জানেন ওরা সবাই যুদ্ধ করতে গেছেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সঞ্জয় হচ্ছে দিব্যচক্ষু সম্পন্ন এক মহান ব্যক্তি, যার কাছে জিজ্ঞাসা অন্ধমনের ধৃতরাষ্ট্র। মানুষ জিজ্ঞাসা তার নিকটেই করে যার কাছে সদুত্তর পাওয়া যায়। তাই ধৃতরাষ্ট্র ভুল করলেন না, তার অমাত্যগণের মধ্যে প্রধান সঞ্জয়ের নিকট তার এই দিব্য জিজ্ঞাসা। এই জিজ্ঞাসার মধ্যে রয়েছে অপুরন্ত উৎস, অপুরন্ত রহস্য। যে রহস্য ভেদ করতে পারলে সাধক জীবনে আনন্দ উপলব্ধি করতে পারবে, শোক মোহ থেকে উত্তীর্ণ হতে পারবে। মানব জীবনে শোক মোহ জর্জরিত, অর্জুন শোক মোহে জর্জরিত। অর্জুন যেভাবে ভগবানের উপদেশ অনুশাসন নিজের জীবনে কর্তব্য মনে করে গ্রহণ করেছেন, তাই তিনি বলতে পেরেছেন আমার মোহ নষ্ট হয়েছে। আমরাও যদি গীতার বাণী, গীতার কথা, ভগবানের উপদেশ হৃদয়ে ধারণ করতে পারি, এই মানব জীবনে যে শোক মোহ রয়েছে তার থেকেও আমরা পরিত্রাণ পাব। ঐতমধ্যের চিত্রপটটা কীরকম? দুই পক্ষ যুদ্ধক্ষেত্রে উপস্থিত কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রকে এখানে ধর্মক্ষেত্র বলা হইয়াছে। কুরু রাজার নামে ওই স্থান বিখ্যাত, তাই কুরুক্ষেত্র দেবতাদের যজ্ঞস্থলী। আর কুরু রাজা মহান মহান ধর্মকার্য ওই ক্ষেত্রে করেছেন, তাই ধর্মক্ষেত্র। হঠাৎ করে অর্জুন
তার রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, সেনর উভয় পার্থ, দুই পক্ষের মাঝখানে রথটা স্থাপন করুন, আমি দেখতে চাই কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। অর্জুনের এই কথার মধ্যে রয়েছে অসংখ্য অহংকারের জাঁস। আমার সঙ্গে কারা যুদ্ধ করতে আসে আমি একবার দেখি। কেননা অর্জুনের হাত আছে গান্ডীব নামক ধনু, অন্তরে আছে অপুরন্ত যুদ্ধের নেশা। তাই তিনি দেখতে চেয়েছিলেন, জানতে চেয়েছিলেন কারা আমার সঙ্গে যুদ্ধক্ষেত্রে উপস্থিত। ভগবান শ্রীকৃষ্ণ রথটাকে মাঝখানে দাঁড় করিয়ে উবাচ পার্থপশ্যৈতং সমবেতাং কুরুনীতি, এ পার্থ মন প্রাণ ভরে দেখে নাও, তুমি কাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছো কিংবা কারা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছে। হঠাৎ করে অর্জুনের ভাবান্তর হলো। তিনি দেখতে পেলেন তার বিপক্ষে যারা যুদ্ধ করতে এসেছেন সকলেই অত্যন্ত আপনজন, নিকটজন। পিতামহ বিশ্ব গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য আরম্ভ করে কে না তার আত্মীয় স্বজন সেখানে না উপস্থিত ছিলেন। হঠাৎ করে গুণের পরিবর্তন হলো, মনে ভাবেরও পরিবর্তন হলো। তার শরীর কাঁপতে লাগলো, মুখ শুকিয়ে যেতে লাগছিল, গান্ডীব কষে পড়ল, চোখে শস্যফুল দেখল। তিনি রথের মধ্যে বসে পড়লেন, অনেক কিছু ভাবনা করলেন। তিনি তাং সমীক্ষ, সব কিছু ভাবনা করে, সমীক্ষা করে, পর্যালোচনা করে, পর্যবেক্ষণ করে, অনেক কিছু চিন্তা ভাবনা করে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আমি এই যুদ্ধ করতে পারবো না। আমার এই যুদ্ধ না করার পিছনে চারটি কারণ। এই যুদ্ধ করলে সনাতন ধর্ম নষ্ট হবে। এই যুদ্ধ করলে আমাদের পরিবারে বংশে বর্ণসংকর পুত্র উৎপাদনের যথেষ্ট সম্ভাবনা আছে। এই রক্তক্ষয়ী সংগ্রাম করলে আমাদেরকে নরকে যেতে হবে। এই যুদ্ধ করলে ভবিষ্যতে আমাদের বংশে শ্রাদ্ধ পিণ্ড লোপ পাবে। আর সবচেয়ে বড় কথা, এই যুদ্ধ করলে আমাদেরকে নরকে যাতনা ভোগ করতে হবে। ভগবান বলছেন না এখনো পর্যন্ত শ্রীকৃষ্ণ অর্জুনের সখা, তাই তিনি বললেন এই যুদ্ধ আমি করব না। এই বলে তিনি রথের উপর তুষ্টিম বা অর্থাৎ অবসন্ন মনে বসে রইলেন। মাথা ঘুরছে ভন ভন করে, শরীর কাঁপছে। এ হলো প্রথম অধ্যায়ের দৃশ্যপট। এর মধ্যে রহস্যটাকে আমাদেরকে এবার বুঝতে হবে। অর্জুন যুদ্ধ না করার জন্য যে সমস্ত যুক্তি তিনি দিয়েছেন, কথা তিনি বলেছেন, আদর্শ গৃহস্থ জীবনে কিন্তু এগুলো প্রয়োজন। একটি আদর্শ গৃহস্থ জীবন তখনই শাস্ত্রসম্মতভাবে পরিপূর্ণ বলা চলে যে গৃহস্থ আশ্রমের মধ্যে ধর্মের অনুশাসন চলে। অর্জুন যা বলেছে সব ধর্মের অনুশাসনের কথা, বলতে গেলে মনুসংহিতার এই কথা। যারা সংসারে আছেন তাদের আদর্শ জীবনযাপন করা উচিত। আদর্শ জীবনযাপন বলতে কি বোঝায়? আদর্শ বিবাহ, যেখানে বিবাহের মধ্যে গণ্ডগোল, অসবর্ণ বিবাহ হয়, যেখানে বিবাহের মধ্যে শাস্ত্রসম্মত বিবাহ হয় না,
বর্ণের মধ্যে দ্বন্দ্ব থেকে যায়, প্রতিলোম বিবাহ হয়, সেই বিবাহ আদর্শ বিবাহ নহে। উত্তম বর্ণের কন্যার সহিত যদি নিম্নবর্ণের পুত্রের বিবাহ হয়, সেটাকে বলা হয় প্রতিলোম বিবাহ বা অসবর্ণ বিবাহ। বা নিচু বর্ণের পুত্রের সহিত উত্তম বর্ণের অর্থাৎ ব্রাহ্মণের কন্যার সহিত যদি ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের বিবাহ হয়, তো এটাও হলো অসবর্ণ বিবাহ। তাই অর্জুন জানাতে চেয়েছেন, যদি এই যুদ্ধ হয়, আমাদের বংশে এরকম ঘটনা ঘটতে পারে, অসবর্ণ বিবাহ হবে, বর্ণসংকর পুত্রোৎপাদন হবে। ব্যভিচারজনিত কারণে যে পুত্রোৎপন্ন হয়, বা অসবর্ণ বিবাহের মধ্যে বা প্রতিলোম বিবাহের মধ্যে যে পুত্র উৎপন্ন হয়, সেটা সব বর্ণসংকর পুত্র। আর এইসব পুত্রের দ্বারা শ্রাদ্ধপিণ্ড করলে সেই পিতৃপুরুষেরা কিছু প্রাপ্ত হয় না। শাস্ত্রের কথা, এগুলো আমাদের কথা নয়। সেই জন্য আদর্শ সংসারে আদর্শ চিন্তা চেতনা তৈরির জন্য, আদর্শ বিবেক বিচার তৈরির জন্য, আদর্শ ভাবনা তৈরির জন্য, শাস্ত্রমত জীবনযাপনের জন্য জীবনের প্রথম থেকে শাস্ত্রের বিধিবিধান মান্য করা প্রয়োজন। আমার সারা জীবন কোনো শাস্ত্র মানি নাই, তাই আমি যেমন খুশি তেমন একটা বিয়ে করতেই পারি, যার সঙ্গে আমার বর্ণের সম্পর্ক নাই, গোত্রের সম্পর্ক নাই, সে ঘরের স্ত্রী তো এসে ঘরে সংসারে আগুন জ্বালাবেই। যারা শাস্ত্রমতো বিবাহ, শাস্ত্রমতো জীবনযাপন করে, তারা এরকম অবিধি বিবাহ তারা কোনোদিন করে না। তাদের মনে বিচার থাকে। আমাদের জানাশোনা একজন ব্রাহ্মণ আছেন, যার নাম রঞ্জন পাঠক, এখনো বিবাহ করেননি, উপযুক্ত পাত্রী পাচ্ছেন না বলে। 2বার বিবাহ আসর থেকে তিনি উঠে এসেছেন। যে মাত্র জানতে পেরেছেন মাতৃকুল অসবর্ণ, সঙ্গে সঙ্গে বলেন এই বিবাহ আমার দরকার নেই। কেননা তিনি জীবনে শাস্ত্রমতো জীবনযাপন করেন, তার বিবেকের মধ্যে বাধা, আমার বংশকে আমি কলঙ্কিত করতে পারি না এইভাবে বিবাহ করে, আমার ব্যক্তিগত সুখের জন্য বংশ জলাঞ্জলি দিতে পারি না, সমাজ জলাঞ্জলি দিতে পারি না। সবচেয়ে জলাঞ্জলি হয় সুখের জলাঞ্জলি, নিজেও সুখ পাবে না। তাই আদর্শভাবে জীবনযাপন না হলে আদর্শ বিচার উৎপন্ন হবে না। তখন তারা যেমন খুশি তেমন করে বিবাহ শাদী করে সংসারের মধ্যে অশান্তির দাওয়ান হলে জ্বলতে থাকে। তাই একটা আদর্শ সংসারের কর্তব্য হলো নিয়মিত সেই প্রাত সন্ধ্যা থেকে আরম্ভ করে দৈনিক ত্রিসন্ধ্যা বা 2 সন্ধ্যা নিবেদন, ব্রত উপবাস পালন। যেমন আজকে শয়ন একাদশী কয়জন পালন করেছে জানি না, অনেকেই করেছেন, অনেকেই করে নাই। উপবাস না করিলে লেখা আছে একাদশীর দিনে যেই অন্নাহার করে কালসূত্র নরকেতে যায় চিরতরে। তা প্রত্যেকেরই মাসে 2টো করে একাদশী, 24টি একাদশী পালন, 24টি একাদশী নিয়ম জেনে করা উচিত। আজকে নাম শয়ন একাদশী, অর্থাৎ হরি শয়নে, অর্থাৎ তিনি আজ থেকে উত্তম একাদশী পর্যন্ত যোগনিদ্রায় থাকবেন। আমাদের শয়নের মতো হরি শয়ন নয়। আমরা শয়ন বলতে আমরা যেমন ঘুম যাই, হরি সেরকম ঘুমাবেন সেরকম নয়। তিনি যোগনিদ্রায় থাকবেন, একান্তভাবে থাকবেন। তিনি পলকেই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছেন, সব কিছু দেখবেন, জানবেন সব কিছু, কিন্তু নির্লিপ্ত অবস্থায় থাকবেন। এই একাদশীর বিশাল মাহাত্ম্য। একবার যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, শয়ন একাদশী করলে কি হয়?
তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা পুরাকালে ব্রহ্মা নারদকে বলেছিলেন, আমি সেই সংবাদেই তোমাকে জানাবো এই একাদশীর মাহাত্ম্য কি। একবার সূর্যবংশের এক রাজা ছিলেন আমাদের সনাতন ভারতবর্ষে, যার নাম মান্ধাতা। রাজা মান্ধাতা কুপ্রজাবৎসল রাজা, ন্যায়পরায়ণ রাজা, আদর্শবান রাজা, সর্বদা জনগণের হিত চিন্তায় তিনি সদা উন্মুখ থাকতেন, তার বিধি ব্যবস্থা করতেন। তার রাজ্যে সকলেই খুশি ছিলেন, সকলেই ভালো ছিলেন, সকলে নিরাপদ ছিলেন। হঠাৎ করে দেখা গেল সেই রাজ্যে 3 বছর ধরে বর্ষার কোনো দেখা নাই, মানে অনাবৃষ্টি। তো যেই দেশে অনাবৃষ্টি হয় তাকে বৃষ্টি হয় না, বর্ষা হয় না, সে রাজ্যে শস্য উৎপাদন হয় না, মানুষ না খেয়েই মরবে। টাকা থাকলে তো হবে না, শস্য তো মাটি থেকে উৎপন্ন হতে হবে, তারপর তো আপনার টাকা দিয়ে আপনি কিনতে পারবেন। শস্যই যদি উৎপন্ন না হয়, টাকা থাকলে কি হবে? তখন সবাই মিলে জ্ঞানীগুণী জন রাজার কাছে গেলেন, রাজা মহাশয়, আপনি তো ভালো মানুষ, আমরা সকলেই জানি আপনার প্রকাশ আমরা পঞ্চমুখ, আপনি তো অন্যায় কিছু করতে পারেন না, এ কথা কেন বললেন? আমাদের সত্যযুগ থেকে বিধান আছে, রাজা যদি অন্যায় করে প্রজাদের দুর্ভোগ পোহাতে হয়। তাই এরা বলতে চেয়েছেন আপনি তো অন্যায়কারী রাজা নন। সেরকম আছে, শিষ্য যদি অন্যায় করে অপরাধকে গুরুকে ভোগ করতে হয়, সংসারের স্ত্রী যদি অন্যায় করে স্বামীকে ভোগ করতে হয়, প্রজা যদি অন্যায় করে, রাজা যদি অন্যায় করে প্রজাকে ভোগ করতে হয়। সেজন্য সকলেই সাবধান। যারা সংসারে রমণীরা আছেন, গৃহীরা আছেন, শিষ্যরা আছেন, তারা অন্যায় করলে গুরুকে সমস্ত দুর্ভোগ বহাতে হয়। তাই এরা বলতে চেয়েছেন আপনি তো ন্যায়বৎসল রাজা, আপনি তো কোনোদিন অন্যায় করতে পারেন না, আমাদের রাজ্যে এই দুর্দশা কেন, এই দুর্ভিক্ষ কেন, কেন আমরা আজ অনাহারে কালক্ষেপণ করছি? রাজাও চিন্তিত, রাজাও ভেবে কুল পাচ্ছেন না। আমি তো যথাসময়ে দান যজ্ঞ তপস্যা সব কিছু করি, প্রজাগণের মঙ্গলের জন্য বড় বড় যজ্ঞের আয়োজন করি, সকলের হিত চিন্তা করি, কীভাবে তাদেরকে সুখী রাখা যায়। তখন রাজা চিন্তা করছেন, এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই, চলুন আমরা বনে গমন করি, বনের মধ্যে অনেক ঋষি মুনি ঋষিরা তপস্যা করছেন, তাদের কাছে গিয়ে আমরা জানি যে আমাদের রাজ্যের এই দুর্দশা কেন। তখন কয়েকজন জ্ঞানী গুণী পণ্ডিতকে নিয়ে রাজা বনে গমন করলেন। যেতে যেতে দেখা পেলেন ব্রহ্মার মানসপুত্র ঋষি অঙ্গিরা। ব্রহ্মার 10 জন বিখ্যাত পুত্র ছিলেন, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, মারিচি, অঙ্গিরা, অত্রি, নারদ। এরা সবাই ব্রহ্মার একনিষ্ঠ পুত্র, সাধননিষ্ঠ পুত্র। তখন তারা ঋষি অঙ্গিরা সেই তাহার তপকুটিরে উপস্থিত হলেন। রাজা এসেছেন জেনে ঋষি তাহাকে যথাবিধি মতো অভিবাদন বা সম্মান প্রদর্শন করলেন। সকলে বসলেন এবং কি উদ্দেশ্যে রাজার আগমন ঋষি যখন জানতে চাইলেন, তখন রাজা সবিস্তার রাজ্যের কথা সব জানালেন। অঙ্গিরা ঋষি তিনি ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে তিনি দেখতে পেলেন যে এই রাজন, এটা তো সত্যযুগ, এটা সত্যযুগের কথা, কিন্তু সত্যযুগে বিধিবৎ তপস্যার অধিকারী ছিল কেবল ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়। বৈশ্য শূদ্র নারী তপস্যার অনধিকারী ছিলেন। আপনার রাজ্যে শূদ্র কঠোর তপস্যা করছেন, যার তপস্যা পূর্তি হলে রাজ্যের মধ্যে অশনি সংকেত দেখা যেতে পারে, তা বিপদ হতে পারে। ওই শূদ্রের কঠোর তপস্যার কারণে আপনার রাজ্যের মধ্যে
ভগবান নারাজ হয়ে গেলেন, বৃষ্টি বন্ধ করে দিলেন, বৃষ্টি আর হবে না। আপনি এখনই গিয়ে সেই শূদ্রকে বধ করুন। রাজার অধিকার আছে প্রজা অন্যায় করলে তাকে বধ করা। রাজা মান্ধাতা শুনে বললেন, হে ঋষি, আমাকে ক্ষমা করুন। আমি তো দণ্ড কেবল তাকেই দিতে পারি যে কেবল অন্যায় করে। সে তো সরাসরি কোনো অন্যায় করছে না, সে হয়তো তপস্যা করছে। আমার এ হাতে কখনো তরবারি দিয়ে তার মস্তক ছেদন করা সম্ভব হবে না। আপনি যদি অন্য কোনো বিধান তাকে তার ব্যবস্থা করুন। আবার ঋষি অঙ্গিরা তিনি ধ্যানস্থ হলেন। ধ্যান ভাঙার পর তিনি জানালেন, আগামী আষাঢ় মাসের শুক্ল পক্ষের যে একাদশী তিথি, যার নাম পদ্মা একাদশী। এই একাদশীর তিনটি নাম, পদ্মা একাদশী, শয়ন একাদশী বা দেবশয়নী একাদশী। অর্থাৎ সে পরম দেবতা নারায়ণ তিনি এখন ধ্যানমগ্ন যোগনিদ্রায় যাবেন, তার তিথিতে যে একাদশী, তাই তো বলেছেন দেবশয়নী একাদশী। এই একাদশী যদি আপনি যথাবিধি বা প্রজাকুল সবাইকে নিয়ে যদি করতে পারেন, আপনার রাজ্যের মধ্যে বৃষ্টি হবে। রাজা সেটা গ্রহণ করলেন। কি বললেন? প্রজাকুল সবাইকে নিয়ে যথাবিধিবৎ। অবিধিবৎ একাদশী আবার কীরকম? একাদশীর বিধান আছে। একাদশীর বিধান হলো পূর্বদিনে হবিষ্যান্ন একবেলা, অর্থাৎ নিরামিষ একবেলা খাওয়া, দুই বেলা নয়। পূর্বদিন একবেলা, একাদশী দিন নিরাহার, অর্থাৎ কোনো আহার গ্রহণ করা যাবে না, নির্জলা। পরের দিন একাহার, পারনা, তাও নিরামিষ। এটাকে বলা হয় যথাবিধিবৎ একাদশী পালন। এর পরে পরে বিধান দিয়েছেন, রাজ্যে তো অনেক শিশু গরিব থাকতে পারে, বৃদ্ধ অসুস্থ থাকতে পারে, যারা নিরাহার সহ্য হয় না তাদের জন্য ফলাহার। নিরাহার উত্তম, ফলাহার মধ্যম। বলে আরেক প্রকারের বিধান আছে, তার নাম অদমাদম। অদমাদম হলো কেবল যারা শুধু সবজি সিদ্ধ করে, আগুনের কিছু গ্রহণ করে, পঞ্চশস্য বর্জিত, যারা আটা খায়, যারা সুজি খায়, তাদের একাদশী হয় না, ডায়েট কন্ট্রোল হয়, একাদশীর ফল তাদের ভাগ্যে নেই। কারণ ওগুলো পঞ্চশস্য অন্নের সামিল। আটা, রুটি, সুজি, ডাল, জব, তিল, মুগ, ভুট্টা, এগুলো একাদশীতে একেবারে কঠোর নির্দেশ, নিষিদ্ধ। এগুলোকে কোনোদিন একাদশী হয় না। যেরকম ডায়াবেটিস রোগী ভাত খায় না, রুটি খায়, এটা সেরকমই হবে, এটা একাদশী পালন হবে না। ওটা ডায়াবেটিস রোগের ডায়েট হবে, একাদশী পালন হবে না। একাদশী করতে হয় নিরাহার, নয় ফলাহার, নাহলে অদমাদম সবজি আহার। তা আবার সয়াবিন তৈল বর্জন, যে তৈল শস্য থেকে উৎপন্ন হয় না, সানফ্লাওয়ার, সূর্যমুখী তৈল কিংবা ঘৃত দিয়ে, এগুলো দিয়ে যারা ওই কেবল সবজি বা আগুনের দগ্ধদ্রব্য গ্রহণ করে, এত ব্যতীত একাদশী নহে। এই জন্য বলেছেন অঙ্গিরা ঋষি যে আপনি যদি এভাবে আপনার প্রজাগুলোকে নিয়ে যদি একাদশীটা করতে পারেন, আপনার রাজ্যে বৃষ্টি হবে। রাজা সম্মত হয়ে সেখান থেকে এসে রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলেন, আগামী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী, সবাইকে এভাবে একাদশী করতে হবে। সকল আয়োজন তিনি করেছেন, সব ব্যবস্থা তিনি করেছেন। একাদশী পালন করার সাথে সাথে পরের দিন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে রাজ্যে। সকলের মনে আনন্দ। এ হলো একাদশীর মাহাত্ম্য, মহিমা। একাদশী পালন করলে কি হয়? অর্থাৎ ভগবান তার প্রতি প্রসন্ন থাকেন,
তার মনোবাসনা পূর্ণ করেন, রাজার মনোবাসনা পূর্ণ করলেন, রাজ্যবাসীর মনোবাসনা পূর্ণ করলেন। আকাশ থেকে বাড়ি বর্ষণ হলো, কি সুন্দর শস্য শ্যামলা আমাদের এই বসুন্ধরা ফুলে ফলে সজ্জিত হয়ে উঠল। মানুষ তাহা গ্রহণ করে নির্বিঘ্নে জীবনযাপন শুরু করলেন। সেই জন্য একাদশীর এই মাহাত্ম্য। একাদশী পালন করা প্রত্যেক আদর্শ জীবনে, কারণ যারা এই একাদশী ব্রত, অমাবস্যা পূর্ণিমা নিশি পালন সমস্তগুলো থাকে না, তাদের কোনো বিবেক উৎপন্ন হয় না, বিচার উৎপন্ন হয় না, তারা মনে যাহা খুশি উঠে তাহাই করে ফেলে, তারা নিষিদ্ধ কর্ম করে, তারা বিধি শাস্ত্রবিধি লঙ্ঘন করে কর্ম করে। এই শাস্ত্রবিধি লঙ্ঘন করে অনাচারের পক্ষে জীবনযাপন করছিল কুরুপক্ষ, দুর্যোধনাদি শতব্রাথা, তাদের পক্ষে যারা যারা যোগ দিয়েছেন। এটা দেখতে গেলে একটা হচ্ছে অসুর পক্ষ, এটা হলো আমাদের সুরপক্ষ বা দেবপক্ষ, এটা আসরিক ভাবের পক্ষ, এটা দেবভাবের পক্ষ। যারা দেবভাবে থাকবে, দেবতার বিধিবিধান মেনে চলবে, তাদের মধ্যে দেবভাব জাগ্রত থাকবে, তাদের মনের মধ্যে দয়া, দান, তপস্যা, সৎসঙ্গ, নিত্য যজ্ঞান, নিত্য পূজা, পঞ্চযজ্ঞ, পঞ্চদেবতা প্রণাম, এগুলো তাদের গৃহে থাকবে। আর এগুলো যাদের গৃহে থাকবে তাদের বিচারও উৎপন্ন হবে। একজন ধার্মিক মানুষ চিন্তা করে, আমি জগৎকে কি দিলাম, সঙ্গে কি নিয়ে যাব। আমরা চিন্তা করি আমি কি পেলাম। ছেলে বাবার কাছ থেকে বলে তোমার কাছে আমি কি পেলাম, স্ত্রী বলবে তোমাকে বিয়ে করা আমি কি পেলাম, স্বামী বলবে তোমাকে বিয়ে করা আমি কি সুখ পেলাম। আমরা জগৎ থেকে সুখ চাই, জগৎকে কি দিতে চাই আমাদের বিবেচনায় নেই, কারণ আমাদের মধ্যে ধর্মের চেতনা নেই। ধার্মিক মানুষ চিন্তা করবে আমি জগৎকে কি দিলাম, আর আমি মরবার সময় কি নিয়ে যাব, কি নিয়ে এসেছিলাম আমি। একজন ধার্মিক মানুষের চিন্তা চিন্তা করবে আমি জগৎকে কি দিলাম আর কি নিয়ে যাব। একজন বিচারশীল রাজা চিন্তা করছেন, আমার তো মৃত্যুর সময়, এখন আমার চায়ের রানী আছে, কিছুদিন পর আমি হয়তো আর থাকবো না এই জগতে, আমার রানীরা থাকবে। তাদেরকে তখন একে একে ডাকলেন। সবচেয়ে ছোট রানী, চতুর্থ রানী, আমার তো সম্মুখে মৃত্যুর সময়, রানী তোমাকে আমি কিন্তু 4টি রানীর চেয়ে বেশি তোমাকে আমি সুযোগ সুবিধা বেশি দিয়েছি, তুমি যখন যা চেয়েছ তা দিয়েছি, তুমি কি আমার সঙ্গে যাবে। রানী শোনামাত্র উত্তর দিলেন, তুমি এই মুহূর্তে শ্বাস ত্যাগ করলে আমি এই মুহূর্তে চলে যাব, তোমার জন্য কেন আমার এই অমূল্য জীবন যৌবন বিসর্জন দেবো, আমি আরেকজনকে বিয়ে করে নেব। বর্তমান জীবনে তো এগুলো ঘটছে, ডিভোর্স কেলেঙ্কারি কির জন্য হচ্ছে, এগুলোর জন্যই হচ্ছে। মনের মধ্যে বিবেক বিচার না থাকলে এগুলোই চলবে। আর বিবেক বিচার উৎপন্ন হয়তো ধর্মের অনুশাসনের মাধ্যমে। তখন রাজা অসন্তুষ্ট হলেন, যে রানীকে এত ভালোবাসলাম সে বলছে আমার এই মাত্র শ্বাস ত্যাগ করলে এই মাত্র চলে যাবে, মানে এখানে আর 1 সেকেন্ডও দাঁড়াবে না, মরা স্বামীর কাছে আমি আর 1 সেকেন্ডও নেই। তারপর 3 নম্বর তৃতীয় রানীকে ডাকলেন, দেখো আমার সকল রানীর মধ্যে চতুর্থ রানীর কাছাকাছি তোমাকে আমি ভালোবেসেছি, যখন যা চেয়েছো সব দিয়েছে, সোনা দানা গয়না সুযোগ সুবিধা টাকা পয়সা, আর আজকের যুগ হলে একটা আইফোন সেটাও দিয়েছি। তখনকার আইফোন ছিল না, তখনকার যা ছিল সব নিয়েছে সুবিধা। আচ্ছা তুমি কি আমার সঙ্গে যাবে, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি তো আমাকে অনেক ভালোবাসার পরিচয় দিয়েছ, আমার সঙ্গে তুমি যাবে আমি যে মৃত্যুবরণ করতে যাচ্ছি। বলে না, সে কি করে হয়, আমার তো এখনো সুখ আহ্লাদ অনেক বাকি, আমি অন্তত তোমার শ্মশানের কাজ সমাপ্ত পর্যন্ত যাব থাকবো, তুমি মরবে 10 জন মিলে তোমাকে শ্মশানে নেবে, যেই মাত্র তোমার এই ডেড বডি পরে তারা ঘরে আসবে, আমি আমার পুটলি পোটলা নিয়ে বাপের বাড়ির দিকে চলে যাব, অতক্ষণ পর্যন্ত আমি থাকতে পারি, তার বেশি কিন্তু আমি থাকবো না।
রাজা হতাশ হলেন, যাদেরকে বেশি ভালোবেসেছি তারাই আমার কাছে নিয়ে আজ। একজন সাত্ত্বিক ব্যক্তির বিচার। দ্বিতীয় রানীকে ডাকলেন, রানী তুমি কিন্তু আমার পরিবার অনেক পরিশ্রম করেছো, আমার সকল রানীর মধ্যে তুমি হলো কর্মঠ রানী, অত অনেক কাজ করো তুমি, তোমাকে আমি কতটুকু ভালোবেসেছি তুমি সেটিকে দিয়ে তোমার জ্ঞান নেই, তুমি শুধু কাজ করতেই থাকো আমার খাওয়ার দাওয়া থেকে আরম্ভ করে আমার ঘর সাজানো থেকে আরম্ভ করে সকল প্রকার পরিপাটি কাজ তুমিই করো, তোমাকে সেই জন্য আমি ভালোবাসি। একটা কথা, সামনে আমার হয়তো মৃত্যু হবে, তুমি কি আমার সঙ্গে যাবে? বলে, হে স্বামী, সে কি কখনো কেউ যায়? আপনি জানেন না সতীদাহ প্রথা নিষেধ? আমি আপনার শ্রাদ্ধ শান্তি পর্যন্ত থাকবো, আপনি মরবেন, 10-12 দিন 15 দিন 1 মাস অসুস্থ হবে, তারপর শ্রাদ্ধ শান্তি হবে, সেটা শেষ করে ওখানে যা যা কাজ করার সব আমি একা করব। যে তুমি কর্মটা রানী, তুমি কাজ পর্যন্ত থাকবেন, তারপর আমি চলে যাব। তারপর আমি মা বাবাকে জিজ্ঞাসা করে সিদ্ধান্ত নেব কী হবে আমার পরবর্তী জীবন। আর সবচেয়ে অবহেলার পাত্র যে প্রথম রানী, যাকে রাজা সবসময় অবহেলা করেছে, অবজ্ঞা করেছে, সকল প্রকার সুযোগ সুবিধা দেয় নাই, যার কারণে আর 3-3টা বিয়ে করে বসে আছেন, তখন তাকে ডাকলেন অনন্য উপায় হয়ে, আমি তোমাকে অনেক অবহেলা করে আমি জানি, তুমি আমার উপর অখুশি সেটাও আমি জানি। তখন প্রথম রানী বলছে, আমি কোনো সময় আপনার উপর অখুশি নয়, স্বামী দেবতা, স্বামী নারায়ণ, স্বামী যেভাবেই রাখেন আমি সেভাবেই খুশি। আপনি আমাকে ভালোবাসুন না বাসুন, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি আমি আপনাকে পতি দেবতা হিসেবে, নারায়ণ হিসেবে জেনেছি, আপনি আমাকে অবজ্ঞা করলো, মনে মনে আমি আপনাকে কোনো দিনেই অবজ্ঞা করি নাই। সত্যিকারের সতী রানী হলে এরকম কথাই বলবে। বলে, আমার তো সামনে মৃত্যুর দিন ঘনিয়ে এসছে, 3 রানী কেউ আমার সঙ্গে যেতে প্রস্তুত নন, তুমি কি আমার সঙ্গে যাবে? বলে, আমি সর্বদা প্রস্তুত আপনার ছায়া সঙ্গী হয়ে থাকতে। যাকে রাজা অবহেলা করেছেন, অবজ্ঞা করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, কোনো মর্যাদা দেয়নি, সেই রানী বলছেন, কারণ সেই রানীর মনের ভাব ছিল আপনি আমার পতি দেবতা, যেদিন আমি আপনার ঘরে এসেছি আপনার সুখ দুঃখের ভাগিদার হব আমি, আপনি হয়তো আমাকে অবজ্ঞা অশ্রদ্ধা করতে পারেন, আমি আপনাকে অবজ্ঞা অশ্রদ্ধা করিনি। তার কথার সঙ্গে তার বর্তমান কথার মিল আছে, আমি আপনার ছায়া সঙ্গী হয়ে আমি থাকব, আপনি যেখানে যেভাবে বলেন সেভাবে আমি চলে যাব, মৃত্যু কেন আরও যদি কঠিন ব্যবস্থা দেন তার সঙ্গেই আমি আপনার সঙ্গে আছি, আপনাকে ছেড়ে তো আমি কোথাও যাব না। এটা হলো একজন সত্যিকারের পতিব্রতা নারীর কথা। এটা তো কাহিনী বললাম, আমাদের প্রত্যেকের 4টে করে রানী আছে, বিবাহ করলেও আছে না করলেও আছে, আমাদের প্রত্যেকের 4টি করে রানী আছে। এবারে রানীগুলো কে কে শুনে নি। যে রানীকে রাজা বেশি ভালোবাসতেন, 4র্থ নারী, সে নারী হলো প্রত্যেকের দেহ। এই দেহটাই আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। স্বামী স্ত্রী চেয়ে তার দেহকে বেশি ভালোবাসে, স্ত্রী তার স্বামী চেয়ে নিজের দেহকে বেশি ভালোবাসে, তাই সাজগোজের জিনিসগুলো আনতে অর্ডার করে। ওই মরার সাথে সাথে দেহটা কি থাকবে? 1 সেকেন্ড থাকবে? ওই যে নারী বলেছিল, যে স্ত্রী বলেছিল তোমার মরার সাথে সাথে আমি চলে যাব, মরার সাথে সাথে মরার সাথে সাথে কে যায়? দেহটাই তো পুড়ে ফেলবে, দেহটা থাকবে? যে দেহটার জন্য আমাদের এই সংসার, দেহটাকে আমরা সুন্দর করে সংসারে সাজিয়ে গুছিয়ে রেখেছি, দেহটাকে ভালোভাবে খাওয়ানো পড়ানোর জন্য এত প্রাণপণ পরিশ্রম করেছি, উন্মত্ত ঘোড়ার মতো সংসারে দিনরাত কেটে পরিশ্রম করছি, সেই দেহ আপনাকে কিচ্ছু দেবে না। এই দেহকে দিয়ে যদি আপনি ঈশ্বরের কাজ করাতে পারেন, সেই সুকর্মটাই তার সঙ্গে থাকবে। এটা রানী রমণীর মতো যদি দেহটাকে আপনি সাজিয়ে গুছিয়ে রাখেন, সুন্দর রাখেন, তার জন্য জীবন দেন, সেই দেহ আপনার সঙ্গে যাবে না। যাবে? দেহ যাবে? যাবে না। ওটাই হলো 4র্থ রানী। 3য় রানী, যে রানী বলেছিল আমি তোমার শ্মশান কার্য শেষ হওয়া পর্যন্ত থাকবো, তারপর চলে যাব, সেটা হলো আমাদের কি
আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা কতক্ষণ থাকবে? মরার পর যখন তাদেরকে ডাকবেন ওই শ্মশানে গিয়ে পরে যার যার করে শেষে চলে যাবে, কেউ আপনার সঙ্গী হবে না। ওই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হলো তৃতীয় রানী। আপনার মরার সংবাদ পেয়ে সবাই আসবে, পুড়িয়ে সবার যার যার বাড়ি ঘরে চলে যাবে। ওই তৃতীয় রানী বলেছিল আমি তোমার মরা দেহ পড়া পর্যন্ত থাকবো। এবার দ্বিতীয় রানীকে যে বলেছিল তোমার শ্রাদ্ধ শান্তি সব কাজ আমি করবো, কর্মঠ রানী, তিনি হলেন আপনার কি ধন দৌলত। যতক্ষণ ধন দৌলত আছে বিক্রি করে করে এসব করবেন, তারপর শেষ, তারপর সঙ্গ দেবে না। ওই ধন দৌলত অতটুকু কাজে লাগবে। প্রথম রানী হলো ধর্ম। যে ধর্ম আপনি আচরণ করবেন মৃত্যুর সঙ্গে সে একমাত্র যাবে। এক সুহৃদ ধর্ম, এক ধর্মই হলো একমাত্র সুহৃদ, যে মৃত্যুর সঙ্গে একজন মৃত্যু পথযাত্রীর সঙ্গে সঙ্গে যায়। পরলোকে এই ধর্মই আপনাকে স্বর্গে নিয়ে যাবে, এই ধর্ম আপনি উত্তম লোকে নিয়ে যাবে, এই ধর্ম আপনাকে সুখ শান্তি বিধান করবে। আর আপনি যে এই জীবনে ধর্ম আচরণ না করেন, রুটিকে সুযোগ গিয়ে একাদশী করেন, সে একাদশী তো কোনোদিন সাক্ষী দেবে না যে বেটা একাদশী করেছে, একে নরকে পৌঁছাও। অনাবৃষ্টি দিয়ে দুর্ভিক্ষ দিয়ে আপনাকে কালকে পরে তিলে তিলে আপনাকে জ্বালাতন করে মারবে। তার জীবন থাকতে ধর্মের অনুগমন করা উচিত। এই যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কথাটা বলছে, মহাত্মারা বলছেন ক্ষেত্রে ক্ষেত্রে ধর্ম কুরু দিয়ে আমাদের এই গীতা শুরু। জীবনের প্রতি ক্ষেত্রে ধর্ম চিন্তা করা উচিত, ধর্মের অনুশাসন মানা উচিত, ধর্ম ভাবনা করা উচিত। ধর্ম থেকে সুখ শান্তি আনন্দ প্রাপ্ত হওয়া যায়। ওম তৎসৎ। একটা বিশেষ ঘোষণা, আগামী বৃহস্পতিবার 10ই জুলাই গুরু পূর্ণিমা, ওই তিথি উপলক্ষে আমাদের আশ্রমে গীতা পাঠ পূজা আদি হবে 18 অধ্যায়। সকলকে নিমন্ত্রণ, সকলের জন্য নিমন্ত্রণ রইল, সবাই আসবেন। সকাল থেকেই পূজা পাঠ প্রার্থনা কীর্তন এগুলো সব হবে। জয় গুরু।